শুরুতেই একটা অবাক করা কথা আপনাদের জানাবো। শুধু তাই নয়, এটা শোনার পর আপনারা রীতিমতো চমকে উঠবেন এবং বলতে বাধ্য হবেন, হাউ ইজ ইট পসিবল? ইন্ডিয়ার এই মানুষটা বিয়ে করেছিলেন ৩৯ জন মহিলাকে। টোটাল ৯৪ জন ছেলে মেয়ে রয়েছে এই ভারতীয় ভদ্রলোকের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো, নিজের ৩৯ জন বউ এবং ৯৪ জন ছেলে মেয়েকে নিয়ে একই বাড়িতে থাকতেন এই ভদ্রলোক। বর্তমানে এই পরিবারের সর্বমোট সদস্য সংখ্যা ১৮১ জন, যা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক রেকর্ড। তবে হ্যাঁ, আমরা ফেক নিউজ দিচ্ছি ভাবলে এখনই গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, আর গুগলও তাই বলবে। ভদ্রলোক নিজে ৭৬ বছর বয়সে মারা গেছেন, তবে রেখে গেছেন ৩৯ জন স্ত্রী এবং ৯৪ জন ছেলে মেয়ে, ১৪ জন বৌমা এবং ৩৬ জন নাতি নাতনিকে। কিন্তু কেন এতজনকে বিয়ে করলেন এই ভদ্রলোক? আর কিভাবেই বা ৩৯ জন বউকে এক ছাদের তলায় সামলালেন তিনি? চলুন তাহলে সেটাই জেনে নিয়ে আজকের এই ভিডিওতে। ভদ্রলোকের নাম জিওনো চানা। ইন্ডিয়ার উত্তর পূর্বে অবস্থিত মিজোরাম রাজ্যের বাসিন্দা এই জিওনো চানা ১৯৪৫ সালের ২১শে জুলাই তারিখে জন্মগ্রহণ করা জিওনো চানার গ্রামের নাম বাগতাওয়ান। তবে বাগতাওয়ান গ্রামটি এখন চানা গ্রাম নামে বিখ্যাত। এছাড়া এই গ্রামে প্রতি বছর কয়েকশো টুরিস্ট ঘুরতে আসেন শুধুমাত্র জিওনো চানার পরিবারের ১৮১ জন সদস্যের সঙ্গে দেখা করার জন্য। গ্রামের ভিতরে বিরাট চারতলা বাড়ি। বাড়িটার নাম চুয়ান থর রান, যার অর্থ নতুন প্রজন্মের বাড়ি। বাড়ির ভেতরে ১০০টারও বেশি ছোট ছোট ঘর, আর এই ঘরের ভিতরেই একসঙ্গে মিলেমিশে বসবাস চানা পরিবারের ১৮১ জন সদস্যের। প্রতিদিন ১ কুইন্টাল চাল এবং ডাল রান্না হয় এই পরিবারে। প্রায় ৪০ কেজি মুরগির মাংস লাগে দৈনিক খাবারে। পরিবারে মেয়েদের রান্না বান্না করেই দিন কেটে যায়, আর পুরুষদের জীবিকা বলতে চাষবাস, হাঁস মুরগির প্রতিপালন, বাসন তৈরি এবং কাঠের কাজ। তবে জিওনা আজীবন চাষবাস করেই কাটিয়েছেন। কিন্তু কেন এতগুলো বিয়ে করলেন এই ভদ্রলোক? আসলে জিওনো চানার মূল লক্ষ্য ছিল চানা সম্প্রদায়ের সদস্য সংখ্যা বৃদ্ধি করা। তিনি এই কড়া পদক্ষেপ গ্রহণ না করলে এক সময় পৃথিবী থেকে হয়তো মুছেই যেত ভারতবর্ষের এই চানা সম্প্রদায়। আর তাই আজও চানা সম্প্রদায়ের মানুষেরা জিওনো চানাকে নিজেদের রক্ষাকর্তা বলে মনে করেন। আর তাই আজও জিওনো চানার পুরো পরিবারের জন্য নিয়মিত চাল, ডাল এবং পোশাক অনুদান হিসেবে পাঠান জিওনো চানার সৃষ্টি করা চানা পাওয়ার গোষ্ঠীর ভক্তরা। জিওনো চানা যখন প্রথম বিয়ে করেন তখন ওনার বয়স ছিল মাত্র ১৭ বছর। জিওনার প্রথম স্ত্রী ওর থেকে ৩ বছরের বড়, আর তারপর থেকেই শুরু হয় জিওনার বিয়ের ম্যারাথন। শোনা যায় কোনো এক বছরে একসঙ্গে 10টা বিয়ে করেছিলেন জিওনো চানা, আর তারপর কোনো এক বছর জিওনা একসঙ্গে ১৩ জন সন্তানের বাবা হন। এক বছরে ১৩ জন সন্তানের বাবা! বাপরে বাপ, আমাদের তো শুনেই কেমন একটা লাগছে। তবে শোনা যায় যে ৩৯ জন মেয়েকে বিয়ে করেছিলেন জিওনা, এবং তাদের মধ্যে কোনো বউ মারা গিয়েছিল, আবার কেউ ছেড়ে চলে গিয়েছিল জিওনাকে। জানলে চমকে যাবেন, ২০২১ সালে যখন ৭৬ বছর বয়সে জিওনো চানা মারা যান, তখন ওর বিয়ে করা বউদের মধ্যে সবচেয়ে বড় বউয়ের বয়স ছিল ৭৯ বছর, আর সবচেয়ে ছোট বউয়ের বয়স ছিল ৪০ বছর। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে লন্ডন ওয়ার্ল্ড রেকর্ড সবকিছুতেই ছাপিয়ে গিয়েছেন তিনি। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল থেকে রিপ্লের রিভিল ইট আর নট বইয়ে সর্বোচ্চ রয়েছে জিওনা এবং তার বিরাট পরিবার। তবে আধুনিক সমাজ ব্যবস্থা জিওনার এই বিরাট বড় পরিবারতন্ত্রকে একদমই ভালো চোখে দেখেনি। বহু পত্রপত্রিকায় জিওনো চানার এই একচেটিয়া পুরুষতান্ত্রিকতা এবং খুল্লা বহু বিবাহের বিরুদ্ধে লেখালেখিও হয়েছে। শোনা যায় তিনি নাকি প্রত্যেক স্ত্রীর সঙ্গে রীতিমতো রুটিন মেনে ১ সপ্তাহ করে সময় কাটাতেন। সমস্ত বয়স্ক বউদের তিনি একসঙ্গে উপরে তলার একটি ডরমিটরিতে রাখতেন, আর কম বয়সী বউদের তিনি রাখতেন নিজের কাছাকাছি গ্রাউন্ড ফ্লোরে। আশ্চর্যজনকভাবে জিওনার প্রতি কোনো স্ত্রীর কোনো অভিযোগও ছিল না। তবে অনেকেই মনে করেন জিওনার প্রতি অভিযোগ করার সাহসী পেত না তার স্ত্রীরা, কারণ দিনের শেষে জিওনো চানা ছিলেন চানা সম্প্রদায়ের সবচেয়ে উঁচু স্তরের হত্যাকর্তা। আর তাই ২০২১ সালে যেদিন জিওনো চানা মারা যান, টানা ১ মাস
শোক পালন করেছিল মিজোরামের বাগতোয়ান গ্রামের সমস্ত বাসিন্দারা। বন্ধুরা, ভাবলেই অবাক লাগে, তাই না? কি সব আশ্চর্যজনক খবর লুকিয়ে থাকে আমাদের চারপাশে। বন্ধুরা, জিওনা চ্যানেলের এই আশ্চর্য জীবন কাহিনী আপনাদের কতটা চমকে দিল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।